আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। মর্নিং কেস ফ্যামিলি, আমি কবিতা আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমা উপলক্ষে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জানাই অসংখ্য ভালোবাসা। তোমরা সারাদিন দোল খেলো, খুব আনন্দ করে কাটাও দিনটা, খুব মজা করো, আনন্দ করো। আমিও একটু পরে নামবো নিচে, আমাদের ফ্ল্যাটে আজকে দোলের প্রোগ্রাম আছে, খেলাধুলা সব কিছুই হবে। তারপর রেডি হয়ে সেজে গুজে বেরোবো। চলো আগে সকলকে খেতে দিয়ে দিই, খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে তারপরে নিচে নামছি। দেখো একদম তোমাদের সামনে রেডি হয়ে চলে এসেছি, নিচে দোল উৎসব শুরু হয়ে গেছে, এক্ষুনি নিচে নামবো। দেখো আমি তো রেডি হয়ে গেছি, তোমরাও নেমে পড়ো, তোমাদের যে যে জায়গায় খেলতে নামছো সেখানে নেমে যাও, সবাই খেলাধুলা করো, খুব আনন্দ করো, হই হুল্লোড় করো। দাঁড়াও, দিয়াকেও দেখো আজকে কিরকম সাজিয়েছে, একটু বলো তো তোমরা কতটা ভালো হয়েছে সাজানোটা, একটু দেখো তো। এই দেখো, দেখেছো দিয়াকে সাজিয়ে দিয়েছি, এই যে নাচে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে আমার দিয়াকে কেমন লাগছে। আমাদের ছোটবেলায় দোল উৎসব মানেই ছিল সকালবেলায় ঘুম থেকে উঠেই বড়দের পায়ে আবির দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে থাকতাম কখন 9টা বাজবে। যেই 9টা বাজতো এক বালতি রং গুলে বেরিয়ে পড়তাম বন্ধুদের সাথে। সত্যি ছোটবেলার দিনগুলো বেশ মজার ছিল। তবে আমাদের সোসাইটির হোলির পার্টিতে আমরাও দারুণ মজা করেছিলাম বন্ধুদের সাথে, রং মাখা, খাওয়া দাওয়া, কবিতা আবৃত্তি, গান, নাচ আর বন্ধুদের সাথে ছবি তোলা, সব মিলিয়ে দারুণ কাটালাম আজকের দিনটা। জন্য খাবার রেডি করে নিলাম, রুটিটা করছি, আর দাঁড়াও দেখাচ্ছি, রুটিটা একটুখানি ছেঁকে নিয়ে দেখাচ্ছি তারপর আর কি তরকারি করলাম। দেখো পনিরের একটা তরকারি করলাম, তরকারি বলবো না, এটা পনির বাটার মশলা যাই বলো ওরকম আমার নিজস্ব পদ্ধতিতে আমি এটা করেছি। এর মধ্যে একদিন তোমাদের রেসিপিটা পরে শেয়ার করবো, আজকে তাড়াতাড়ির মধ্যে আর শেয়ার করতে পারলাম না। এর মধ্যে চারমগজ বাটা দিয়েছি, পোস্ত বাটা দিয়েছি, একটুখানি কাজু দিয়েছি, সব দিয়ে পেস্ট করে এটা মাখো করে একটুখানি পনির কি বলবো বাটার মশলা বলো যাই বলো তোমরা, এটা পনিরের একটা রেসিপি করলাম। এটা দিয়ে এবার সবাইকে রুটি দেবো খেতে। এবার চলো, দেরি হয়ে গেছে, খেতে দিয়ে দিই সবাইকে। গুড মর্নিং কেস ফ্যামিলি, আমি কবিতা আবার চলে আসলাম সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। চলো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে তোমাদের একটা সবচেয়ে ভালো জিনিস দেখাই। দেখো আমার গাছে কত ফুল ফুটেছে আজকে। চলো ব্যালকনিতে যাই, গাছগুলো দেখাচ্ছি। চলো, দেখতে পাচ্ছ, দেখো গাছ ভরে ফুল ফুটেছে, পুরো লাল জবা, দেখো কি সুন্দর লাগছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি এরকম এক গাছে যদি ফুল দেখি, মনটা সত্যিই ভরে যায়। চলো, আজকে এখনো রান্না হয়নি, এখনো ভাজাভুজি বাকি আছে। আজকে বেগুন ভাজা করব, শিম ভাজা করব, রাঙালু ভাজা করব। আজকে খিচুড়ি রান্না করেছি, এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে, আর আলু পটলের তরকারি হয়েছে। আজকে নিরামিষ রান্না, তাই খিচুড়িও হয়ে গেছে। এবার চলো একটু ভাজাভুজিগুলো করে নিই, বেলাও হয়ে গেছে অনেক। দিয়া পড়ে উঠলো, জাস্ট পড়ে উঠে এবার আমি রান্নাবাড়ি শুরু করব। ঘরের কাজটা সেরে এবার রান্নাবাড়িগুলো শুরু করছি। খিচুড়িটা একটু গরম করে নিই, নাহলে খেতে ভালো লাগবে না, তাই গরম করে নিলাম।
আর এখানে দেখো ভাজাভুজিও সব রেডি করে রেখে দিয়েছি। বেগুন ভাজাটা এই যে আছে গ্যাসের উপরে, একটু গরম করে নেবো, ব্যাস তাহলে মোটামুটি কমপ্লিট। চলো এবার খেতে দিই।